কলেজ স্তরের শিক্ষার্থীদের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এক্সাম সংক্রান্ত এক নোটিশ দেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। এখানে তোমরা যারা ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে আছো ওল্ড সিলেবাসের, ঠিক আছে, টিডিপিএইচের এনইপি 2020 শিক্ষার্থীদের জন্য নয় এই নোটিশটা, ঠিক আছে। প্রথমে এটা বলে দিলাম। এখানে হচ্ছে তোমরা যারা ফিফথ সেমিস্টারে বর্তমানে আছো, তোমাদের অনেকেরই ব্যাক আছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং তোমাদের ফিফথ সেমিস্টার যে পরীক্ষা, সেই পরীক্ষা সংক্রান্ত এক নোটিশ। এখানে তোমাদের পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 7 তারিখ থেকে, এই মান্থের, অর্থাৎ ফেব্রুয়ারি মান্থের 7 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা 18 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। 18 তারিখের পরে যদি কেউ করতে চাও, 2 দিনের সময় থাকবে, সেক্ষেত্রে তোমাদের ফাইন দিতে হবে। তো 18 তারিখের মধ্যে তোমরা করবে। তো 7 তারিখের পরে মনে করো আমি তোমাদেরকে বলবো যে 10-12 তারিখের দিকে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। প্রথমে 1-2 দিন ডিস্টার্ব থাকে, মনে করো 10-12 তারিখের দিকে তোমরা করবে, তাহলে সমস্ত কিছু ঠিক থাকবে। ওকে, তো তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে। তোমরা সকলে তোমাদের সঠিক সময়ে ফর্মটা ফিল আপ করে নেবে। আর যারা এনইপি স্টুডেন্টরা আছো, তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের নোটিশটা আসলে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। আর যারা টিডিপিএস এর শিক্ষার্থীরা আছো, তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে 7 তারিখ থেকে। আর তোমাদের পরীক্ষার রুটিন এর মধ্যেই তোমরা পাবে, ঠিক আছে। হয়তো তোমাদের ফেব্রুয়ারি মান্থের লাস্টের দিকে নতুবা মার্চের প্রথম দিকে তোমাদের পরীক্ষা হতে পারে, যেহেতু তোমাদের এই যে ফর্ম ফিল আপের প্রসেসটা 24 তারিখ পর্যন্ত চলবে। তারপরে 8-10 দিন গ্যাপ দিলে যদি মার্চে চলে যায়, তো রুটিনটাও তোমাদের এর মধ্যেই পেয়ে যাবে। ওকে, তাহলে বেশি দিন সময় নেই, তোমাদের হাতে 1 মান্থের মতো সময় আছে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। তাই তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নাও। বিশেষত অনার্সের শিক্ষার্থীরা তোমরা ভালো করে তোমাদের প্রিপারেশনটা নেবে। আর পাসের জন্য তো কিছুটা হয়তো বা গ্যাপ পাবে, রুটিন দেখেও তোমরা সেই অনুযায়ী মনে করো যেই পরীক্ষাটাতে গ্যাপ কম থাকবে সেটার প্রিপারেশনটা ভালো করে প্রথমে নিয়ে নেবে। ওকে, তো তোমরা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে। থ্যাংক ইউ।